নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের জন্য একটি অথেন্টিক নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে আশা কর্মী রিক্রুটমেন্ট। দেখতে পাচ্ছেন, মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে। আবেদন পদ্ধতি জেনে নিন এবং বিস্তারিত বিষয়ে আলোচনা করছি ভিডিওটির মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ওয়াচ করুন, ঠিক আছে? তো বন্ধুরা, আমি দেরি না করে ভিডিওটি শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে আশা কর্মী। এটি হচ্ছে কিন্তু অথেন্টিক নোটিফিকেশন। আমি অবশ্যই তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটাই দেখাবো, ঠিক আছে? এখানে বয়স সীমার কথা এখানে দেখতে পাচ্ছেন, ন্যূনতম 30 বছর চাওয়া হয়েছে এবং সর্বোচ্চ 40 বছরের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে রয়েছে SC ST চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স 22 বছর থেকে আবেদন জানাতে পারবে, এই কথা বলা হচ্ছে, অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে। যাই হোক, তারপর নিয়োগ পদ্ধতি এখানে দেখে নিতে পারেন। কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি প্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে, বিশেষত মাধ্যমিক প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে যোগ্যতা যাচাই করা হবে। এরপর যোগ্য চাকরি প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, এই কথা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? যাই হোক, পরীক্ষা থাকছে না, ডাইরেক্টলি মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে। আবেদনের যোগ্যতা কিছু এখানে দেওয়া হয়েছে। উল্লেখিত পদের জন্য আবেদন চাকরি প্রার্থীদের কি করতে হচ্ছে, বাসস্থান হতে হবে পশ্চিমবঙ্গ রাজ্যের সংশ্লিষ্ট গ্রামে, যে গ্রামের জন্য তাকে নির্বাচন করা হবে সেখানকারই বাসিন্দা হতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আগ্রহী চাকরি প্রার্থীরা অবশ্যই মহিলা হতে হবে এবং বিবাহিত অথবা বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এই পদে আবেদন জানাতে পারবেন। সেটি আমি শেষে বলছি কোন জায়গার বা কোথাকার নোটিফিকেশনটি বেরিয়েছে। আবেদন আগ্রহী ছাত্রী প্রার্থীরা এখানে বলছে যে স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষায় অংশগ্রহণ করে থাকতে হবে, এই কথা বলে দেওয়া হচ্ছে। 4 নম্বর আবার বলছে, এক্ষেত্রে মাধ্যমিক উত্তীর্ণ অথবা উচ্চতর যোগ্যতার চাকরি প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন। মাধ্যমিকের থেকে উচ্চতর শিক্ষা যদি থাকে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? আবেদন পদ্ধতি হচ্ছে কি, অফলাইনে আবেদন জানাতে হবে, ঠিক আছে? যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই যে দুর্দান্ত সুযোগ, দার্জিলিং জেলার আনন্দধারা ব্লক ওখানে নিয়োগ করা হচ্ছে। এখানে এটা হচ্ছে সেখানকার লোকেশন, ঠিক আছে? আমি প্রথমে বলেছিলাম যে শেষে বলবো কোথায় নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? যাই হোক, তারপর হচ্ছে কি অফলাইন আবেদনপত্র জমা করতে হবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই নোটিফিকেশনটি সেটার নিচেই দেওয়া আছে, সেই ফর্মটি, সেটা ডাউনলোড করে আপনারা ফর্ম ফিল আপ করে অফলাইন মোডে জমা দিতে পারেন। এবং শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন 22/9/2025 তারিখ দেওয়া হয়েছে, ঠিক আছে? হাতে কলমে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে সেটার সঙ্গে সাবমিট করতে হবে অফলাইন মোডে, ঠিক আছে? ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে প্রয়োজন মতো ডাউনলোড করে সেটা আপনারা ফিল আপ করে নিজের হাতে জমা করে দিতে পারেন, ঠিক আছে? প্রথমেই বলে নিই, অবশ্যই শেষে বলছি, এই যে আশা কর্মী নিয়োগ যেটা হচ্ছে দার্জিলিং জেলায়, ঠিক আছে? এবার অফিসিয়াল নোটিফিকেশনটি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। এই যে এই অফিসিয়াল নোটিফিকেশনটি, এই নিয়ে আমি আলোচনা করেছিলাম কিছুক্ষণ ধরে, ঠিক আছে? এই নোটিফিকেশনটি বেরিয়েছে হচ্ছে যে 2/9/2025 তারিখে, ঠিক আছে? এখানে সব বিষয় রয়েছে, সেগুলোকে আমি পার্ট করে তোমাদের সুবিধার্থে আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে, কোথায় কোথায় আপনাকে সাবমিট করতে হবে এই ফর্মটি, সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং ফর্মটি দেখতে কেমন হবে সেটিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফর্মটি হবে এই ধরনের হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এবং এই যে নিচে স্ক্রল ডাউন করছি, এই যে এই ধরনের হবে এই ফর্মটি, ঠিক আছে? এগুলো ফর্ম ফিল আপ করে নিজের হাতে, ঠিক আছে, সেটা আপনারা জমা করে দিতে পারেন সেই ডিটেলসে, অর্থাৎ সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা পুরো বিষয়টি আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। যদি ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি।